জেলেনস্কি বলে কি যুদ্ধ থামানোই মূল কথা, তো স্থায়ীভাবে থামাইতে সমস্যা কোথায়? ইউক্রেনের বেশিরভাগ মানুষ তো শান্তি চুক্তির পক্ষে, এবং তারা চায় যে প্রয়োজনে যদি কিছু ভূমি দিতে হয় দিয়ে হলেও যেন শান্তি চুক্তি হয়। রাশিয়ার তাস একটা তথ্য দিয়েছে যে তাস বলছে যে 1000 রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন, আর ইউক্রেনের যে 19 জনের মরদেহ সেইটা ফেরত দিয়েছে রাশিয়া। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ছুটির দিনে বিশ্ব সংযোগের পক্ষ থেকে আমি কাজল হায়দার আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ছুটির দিনে আমার সাথে একজন গেস্ট রয়েছেন আমাদের বিশ্ব সংযোগে, তিনি হলেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই ফ্রাইডেতে ছুটির দিনে আপনার বাসায় থাকার কথা, আপনাকে নিয়ে আসলাম স্টুডিওতে, কারণ দর্শকরা আপনার কথা শুনতে চায়। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রচুর কমেন্টস আছে কিন্তু সময় অল্প, তাই সব কিছু পড়া যায় না। আপনারা কিছু মনে করবেন, আপনার কমেন্ট ভালো মন্দ আপনারা যা ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা, আমরা সেটা পড়ব। আচ্ছা, হুমায়রা নামে একজন করেছেন যে কালকে যে আলোচনা হয়েছে আমরা ইউরোপের, উনি বলছেন পুরো ইউরোপ এখন তেলের জন্য পুতিনের উপর নির্ভর করে এবং পুতিনই বিশ্ব নেতা। কথাটা কি অনেকাংশে ঠিক? একদম ঠিক। আচ্ছা, ঠিক আছে আপা, আপনি 100-তে 100। আচ্ছা, কিন্তু ওনাকে আবার কাউন্টার দিয়েছেন আরেকজন আমাদের পশ্চিমবঙ্গের এক দাদা, উনি বলছেন সম্পূর্ণ ভুল কথা। ওনার কাউন্টারে আরেকজন বলছেন কোনটা ভুল কথা। তো এটা নিজেদের মধ্যে একটু না, দেখেন দৃষ্টিভঙ্গি, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আসলে এটা বলা যায় না যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে হয়তো ঠিক, কারণ যেহেতু বিষয়টা হচ্ছে প্রত্যেকের চিন্তার বিষয়। চিন্তার বিষয়টা বলতে গেলে এখন কোন সেন্সে ভুল কথা আর কোন সেন্সে ঠিক এটা সেটা কিন্তু আসলে ওনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন কিভাবে শান্তি আসবে। বিশ্ব নামে একজন বলছে আপাতত শান্তি অধরা। আসলেই তো অধরা, আসলে অধরা। আরেকজন আমাদের অনুষ্ঠানকে থ্যাঙ্কস জানিয়েছেন, উনি হচ্ছেন নীনা আক্তার। উনি সম্ভবত দেশের বাইরে থেকে বলছেন। উনি আপনাদের ধন্যবাদ আমরা গ্রহণ করলাম। আপনাদের এই কমেন্টসগুলো আসলে আমাদের সামনে এগিয়ে জন্য খুব সাহায্য করে, আপনারা কমেন্টস করবেন। আচ্ছা দাদা, আমার প্রশ্নটা আজকে এই ছুটির দিনেও আমরা সেই ইউক্রেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, এই কারণ হচ্ছে এই ইস্যুটি এখন যেহেতু সবার নজর ওখানে আছে এবং সামনে আরও 2-3টা বৈঠক হবে এবং এই বৈঠকের উপরে আসলে এই যুদ্ধ থামবে, স্থায়ী শান্তি চুক্তি হবে না ক্ষণস্থায়ী হবে না সরাসরি যুদ্ধবিরতি হবে, এটা সামনে এসে পড়বে। তা আমার কাছে আপনার প্রশ্ন, যেহেতু এই বিষয়টা নিয়ে আপনি অনেকদিন লেখালেখিও করছেন, পড়াশোনা করছেন, অ্যানালাইসিস করছেন, সেটা হচ্ছে ইউক্রেনের যে শান্তি রক্ষায় কি করছে আসলে ন্যাটো? তারা কি এখন পুরো যুক্তরাষ্ট্রের উপরে দায়িত্বটা ছেড়ে দিছে? কি মনে হয় আপনার? আসলে যুক্তরাষ্ট্র তো ন্যাটোর একটা পার্ট, হ্যাঁ, সবচেয়ে বড় সহযোগী, অংশীদারিত্ব যদি আপনি বলেন। অংশীদারিত্ব। এখন দেখেন যে ব্রাসেলসে ন্যাটো হচ্ছে গতকালকে একটা মিটিং করেছে। এই মিটিংয়ে ছিল ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা। এখন তারা হচ্ছে যেটা করতে চায় কোয়ালিশন অফ দ্য উইলিং, এতে করে যে স্থায়ী শান্তি এবং ইউক্রেনের যে স্থায়ী শান্তি এবং নিরাপত্তার যে নিশ্চয়তা সেইটা নিশ্চিত করতে চায়। হ্যাঁ, এখন দেখেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একনিষ্ঠভাবেই যুদ্ধবিরতির যে দাবি করেছিল সেটা থেকে কিন্তু সরে এসেছেন। এখন তিনি সরাসরি কী চান? সরাসরি শান্তি চুক্তির পক্ষে। কিন্তু ইউক্রেন এবং ইউরোপীয় মিত্ররা তো শান্তি চুক্তি চায় না, তারা চায় যুদ্ধবিরতি। কারণ পুতিনকে তারা বিশ্বাস করছে না নাকি? না, এইটা তো বিশ্বাসের জায়গা তো পরে। আপনি কেন স্থায়ী শান্তিতে কেন আসবেন না? কারণ আপনি যখন চুক্তি করবেন, শান্তি চুক্তি করবেন, স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে শান্তি চুক্তিটাই না। যুদ্ধবিরতি চুক্তি তো দফায় দফায় লঙ্ঘন হয়, এটা তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, ইতিহাস তো তাই বলে এবং নিকট অতীতেও তাই বলে। তো আমরা এইটা দেখেছি। এখন যেটা হচ্ছে যে তাহলে কেন হচ্ছে জেলেনস্কি হচ্ছে যে শান্তি চুক্তি চান না? এতে কি তার ব্যবসা বন্ধ হয়ে যাবে? ব্যবসা বলতে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? চুরির ব্যবসা? না, যে আমেরিকা থেকে হচ্ছে সামরিক সহায়তা আনে ইউক্রেনের জন্য, এখান থেকে কিছু পাচার করে দেয় অন্য দেশে, অন্যদের বিক্রি করে দেয় অর্থের বিনিময়ে, যা এর আগে তুরস্কের কাছে দেওয়ার রেকর্ডও আছে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে কি, তাহলে নাকি জেলেনস্কি মানে হচ্ছে কি ইউক্রেনকে পঙ্গু করতে চায়?
ইউক্রেনের বেশিরভাগ মানুষ তো শান্তি চুক্তির পক্ষে, অবশ্যই। এবং তারা চায় যে প্রয়োজনে যদি কিছু ভূমি দিতে হয় দিয়ে হলেও যেন শান্তি চুক্তি হয়, যেন দেশে যেন শান্তি ফিরে আসে। এখন সেই শান্তি আসলে কত দূর? আচ্ছা, এইটা কিন্তু আসলে ট্রাম্পের কথার সাথে এক সুরে ট্রাম্প যে দিকে কথা বলছে সে তো হচ্ছে রাশিয়ার সম্মতি নিয়েই বলছেন তিনি, কিন্তু যেটা হচ্ছে কি জেলেনস্কি আর তার ইউরোপীয় যে মিত্ররা তারা হচ্ছে তার উল্টোটাতে। তাহলে তার মানে কি আমেরিকান অস্ত্র আসা কমে যাবে ইউরোপে? এর জন্যেই কি হচ্ছে যে যুদ্ধবিরতি চুক্তি চায়, শান্তি চুক্তি চায় না নাকি? এখানে তো অনেকগুলো কারণ সামনে আসছে নাকি মানে এই যে $500 বিলিয়ন খনিজ যুক্তরাষ্ট্র উঠায় নিবে যে চুক্তি করেছে, হ্যাঁ, এর জন্য আরও বেশি অস্ত্র চাই, যে এর পরে লাগে আরও খনিজ দিব, কিন্তু যেটা হচ্ছে অস্ত্র আমার থাকলো বিষয়টা কি এরকম? কোনটা? একটা তো কারণ আছে। এই কোয়ালিশন অফ উইলিং তো আপনার তখনই হবে যখন হচ্ছে চুক্তি হবে। চুক্তি ছাড়া তো আর কোয়ালিশন উইলিং বাস্তবায়ন হবে না, কখনোই হবে না, এটা হওয়ার কথাও না। তাহলে জেলেনস্কি বলে কি যুদ্ধ থামানোই মূল কথা, তো স্থায়ীভাবে থামাইতে সমস্যা কোথায়? যেহেতু থামানোটাই মূল কথা, তাহলে স্থায়ীভাবে থামাতে সমস্যা কোথায়? আর এটা কারণ কিন্তু পরিস্থিতি আরো জটিল হবে যদি এই দিক অলরেডি তো পরিস্থিতি তো জটিলই, রাশিয়ার তো আর ঠেকা পড়ে না যুদ্ধ থামানোর জন্য। কারণ আপনি নিজেই আগের অনুষ্ঠানে বলছেন যে অগ্রসরমান তারা আরো ভিতরে ঢুকতেছে এবং তারা আপনার দিনের পর দিন আরো ভূমি দখল করতেছে, তাহলে ওরা এখন চুক্তিতে যাওয়ার তো কোনো মানে নাই যদি আপনি ওই সেন্সে ধরেন না। আসলে তো তাই এখন কি হচ্ছে, যুদ্ধ দিয়ে যত যাবে তত হচ্ছে কি রাশিয়া হচ্ছে ইউক্রেনের ভূমি দখল করবে, ঠিক আছে, ক্যাজুয়ালিটিস বাড়বে, দেখা যাবে ইউক্রেনের যে কি বলে এটা, ওই যে বিভিন্ন স্থাপনায় হামলা করবে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে, এই জিনিসগুলো হচ্ছে কি সম্পদ নষ্ট হবে। তো স্থায়ী যুদ্ধবিরতি হবে না, আচ্ছা স্থায়ী চুক্তি হবে না। আচ্ছা এখন দেখেন যে সাময়িক রাজনৈতিক হালচাল কি বলে, কালকেও তো হামলা চালিয়েছে, সেটাই আমি সেখানে বলা হচ্ছে যে কালকে 93টা ড্রোন হামলা চালিয়েছে বা 2টি ক্ষেপণাস্ত্র সুমি অঞ্চলে, সুমি অঞ্চলে, এটা মেসকোভ অঞ্চল, মানে এটা সুমি অঞ্চল আর কি। রাশিয়া বলে মেসকোভ অঞ্চল আর ইউক্রেন বলে সুমি অঞ্চল। এখন দেখেন এর মধ্যে কি হচ্ছে যে বলা হচ্ছে যে 62টা ড্রোন এবং একটা ক্ষেপণাস্ত্র, 2টা ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। এখন দেখেন তাহলে তার মানেও কি, তার মানেও তো অন্তত 30টা ড্রোন এবং একটা ক্ষেপণাস্ত্র হচ্ছে, 2টা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তো এতে ক্যাজুয়ালিটিস হয়েছে। তো যদিও দেখেন তাস কি বলছে, রাশিয়ার তাস একটা তথ্য দিয়েছে যে তাস বলছে যে 1000 রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে ইউক্রেন, আর ইউক্রেনের যে 19 জনের মরদেহ সেইটা ফেরত দিয়েছে রাশিয়া। এইগুলা সবই হচ্ছে, হ্যাঁ, এছাড়া সুমি অঞ্চলের যে হামলার কথা একটু আগেই বললাম, এছাড়া হচ্ছে ওডেসা অঞ্চলের জ্বালানি স্থানে হামলা চালিয়েছে রাশিয়া, এবং একটু আগে আপনাকে বলছিলাম যে জ্বালানি কেন্দ্র টার্গেট করে হামলা, এইগুলো তো টার্গেটেড হামলা, যে যদি বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে ওইখানে সব কিছুই কলাপস হয়ে যাবে। হ্যাঁ, তো এই টার্গেটেড হামলাগুলো তো বন্ধ হবে না। এখন ওডেসা অঞ্চল হচ্ছে কি ইউক্রেনের, এখন বর্তমানে ওডেসা অঞ্চল বন্ধ হয়ে গেলে ইউক্রেনের আর সমুদ্র বন্দর কোনোটাই সচল থাকবে না, আর বাকিগুলো মোটামুটি কোনো না কোনোভাবে দখলে আছে, যেগুলো আছে রাশিয়ার এতে দখলে আছে। হ্যাঁ, এখন যদি ওডেসা বন্দরও যদি দখলে যায় তাহলে কি হবে, তখন এই যে হাতটাও বেঁধে আগুনে ফেলে দেওয়ার মতো হবে। তো এর জন্যেই মূলত হচ্ছে কি যে ওডেসা এবং মাইকোলাইভ হ্যাঁ যে অঞ্চল, এই 2টা অঞ্চল রাশিয়ার দখলে যাওয়ার আগেই চায় যে শান্তি যুদ্ধবিরতি হোক। কিন্তু আসলে কি হলো, আসলে দেখা যাচ্ছে এইখানেও আসলে মত পার্থক্য থেকেই যাচ্ছে। আমেরিকা আর রাশিয়া এক কথা বলে, ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা আরেক কথা বলে। হ্যাঁ, তো যেটা হচ্ছে তারপরেও ইউক্রেনের যে কালকের যে ভার্চুয়াল যে বৈঠকটা হয়েছে ব্রাসেলসে, এইটাতে হয়েছে কি যে কিছুটা জায়গায় যে আপনার নেটোর যে প্রতিরক্ষা মন্ত্রীরা তারা হচ্ছে সম্মত হয়েছে। এখানে কি দনবাস আছে? হ্যাঁ, দনবাসে যে না এটা হচ্ছে মানে ইউক্রেনের নিরাপত্তায় আর আচ্ছা সামগ্রিক ইউক্রেনের নিরাপত্তা যেটা হয়েছিল। হ্যাঁ, এখন এইখানে দেখেন যে আলোচনায় যেটা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে ইউক্রেন কি চায়, ইউক্রেন চায় রাশিয়ার সাথে সরাসরি আলোচনা করতে, রাশিয়া বসতে চায়, কিন্তু কোথায়?
মস্কোতে বসতে চায়। এখন হচ্ছে এই যে তারা বলে কি না, এখন নেটো বা ইউক্রেন তারা চায় সেটা হচ্ছে বুদাপেস্ট, জেনেভা, অস্ট্রিয়া মানে ভিয়েনার কথা বলছি আর কি, ভিয়েনা বা এমন কোনো জায়গায় হোক, কিন্তু আইসিসির হুলিয়া জারি আছে পুতিনের উপরে। তো আলটিমেটলি এইটা হওয়ার না, যদি বসতে হয় তাহলে হচ্ছে কি মস্কোতেই বসতে হবে। তো এটা নিয়ে আগ্রহ যদিও সবাই গুরুত্ব দেখাচ্ছে যে ইউরোপের মিত্র দেশ আর ইউক্রেনের তথা জেলেনস্কির যে আলোচনা, এটার উপর সবাই গুরুত্ব দেখাইল, এটাকে মোটেই গুরুত্ব দিচ্ছে না কিন্তু রাশিয়া, কারণ তারা অগ্রসর মানুষ। তোমরা যদি আলোচনায় বসতে চাও তাহলে রাশিয়ায় আসতে হবে, তাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কাছে কিছু এই যুদ্ধের আপডেট দেখছিলাম যে রাশিয়া কোন কোন অঞ্চলে হামলা তীব্র করেছে, এবং সেই অঞ্চলগুলো আপনি একটু যদি ডিটেলস বলতেন। আপনার দনেস্ক হামলা তো অনেকগুলো অঞ্চলে তীব্র থেকে তীব্র হচ্ছে। এখন দেখেন এর মধ্যে সুমি অঞ্চল আছে, সুমি অঞ্চলে তো মানে হামলা তীব্র করার পর গত ফেব্রুয়ারিতে তীব্র হামলা শুরু করছে, সেই থেকে এখনও চলছে। তারপরে আছে ধরেন যে ডোনেস্ক অঞ্চলে আছে, এখানে ডোনেস্কে আপনি জানেন যে এখানে কিছু অঞ্চল মানে 6600 বর্গ কিলোমিটার অঞ্চল এখনও ইউক্রেনের দখলে আছে। হ্যাঁ, এইটাও মুক্ত, এই অঞ্চলগুলো মুক্ত করতে চাই, এইখানেও হামলা জোরদার করতে, যদিও কিছু অঞ্চল আবার পুনরুদ্ধার করে ফেলেছি ইউক্রেনের আজাব গ্রুপ যেটা। হ্যাঁ, আর দেখেন এরপরে লুহানস্ক আছে, দানেস্ক আছে, এই অঞ্চলগুলোতে তীব্র হামলা চলতেছে। মানে এইগুলা নিয়ন্ত্রণে এমনিতেই আছে, কিন্তু সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রক্রিয়া, সেই দিকে কিন্তু রাশিয়া আসলে অগ্রসর হচ্ছে। যদি যুদ্ধবিরতি চুক্তিতে যদি না হয়, হ্যাঁ, যদি শান্তি চুক্তি নাও হয়, তাহলে এই জায়গাগুলো যেন একদম পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসে, এইটা কিন্তু রাশিয়া কিন্তু ওইভাবেই অগ্রসর হচ্ছে। আচ্ছা, ফলে যেটা হচ্ছে এই অঞ্চলগুলো তো রাশিয়ার দখলে যাবেই। হ্যাঁ, এখন হচ্ছে আপনার যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওডেসা এবং মাইকোলাইভ, এই দুইটা অঞ্চল যদি পুরোপুরি দখলে নিতে পারে রাশিয়া, হ্যাঁ, এরপর ইউক্রেন হচ্ছে ডেড হর্স। তার মানে আপনার আজকের এই ফ্রাইডের আলোচনা আমরা যেটা সর্বশেষ জানতে পারলাম, শান্তি চুক্তি হোক, যুদ্ধবিরতি হোক, যাই হোক, রাশিয়া কিন্তু তার আক্রমণ অগ্রসর হচ্ছে, কারণ এখনো কোনো ধরনের ফ্রুটফুল আলোচনা, যদি আমরা ধরেও ফেলি দুইটা ফ্রুটফুল আলোচনা হয়েছে, কিন্তু কোনো ধরনের চুক্তি যে কোন প্রক্রিয়া চুক্তি হবে, শান্তি চুক্তি হবে না যুদ্ধবিরতি হবে, কোনো কিছুর বিষয়ে কোনো পরিষ্কার না। আমরা এটা হয়তো বা আরো এক সপ্তাহ লাগবে বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য, দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক হবে কিনা তাও নিয়ে সন্দেহ রয়েছে। তো রাশিয়ার টার্গেটে, যেহেতু একটা ট্রাম্প কথা বলেছিল পুতিনের ব্যাপারে আলাস্কা বৈঠকের পর, খুব দৃঢ়চিত্ত এবং কঠিন লোক তিনি, তার থেকে এক চুলো সরেননি পুতিন, এখনো সরার কোনো লক্ষণও নাই। তো সুপ্রিয় দর্শক, ছুটির এই দিনে আজকের এই দুপুরে আয়োজন আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কমেন্ট যেটা করছেন এটা করতে থাকবেন। আমরা যতটুকু পারবো আপনাদের কমেন্টগুলো এই অনুষ্ঠানে প্রচার করব। তো দেখা হবে আগামীকাল। আজকে ছুটির দিন, আপনারা ঘুরে আসুন পরিবার সহ, আপনাদের ভালো লাগবে, রিফ্রেশমেন্ট রাখবেন, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।